মনিয়াপা যেটি বলছিলেন যে পিআর হলে নমিনেশন মনোনয়ন বাণিজ্য আরও বেশি হওয়ার সুযোগ থাকে। আচ্ছা শোনেন, আমি মানে খুব ক্লিয়ারলি বলতে চাই জনগণের সামনে, যারা বাণিজ্য করে সেটা যে সিস্টেমেই দেন না কেন তারা বাণিজ্য করবে, আর যারা করে না তারা কোনো সিস্টেমেই করবে না। ক্লিয়ার? আপনি যার চাঁদাবাজির ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছেন। নো ডাবল স্ট্যান্ডার্ড। যাদের ক্যারেক্টারে চাঁদাবাজি নেই, দখলবাজি নেই, মনোনয়ন বাণিজ্য নেই, তারা কোনো সিস্টেমেই করবে না। আর যাদের এটা আছে, যত সিস্টেমে আছে, তারা রেট বাড়াই করবে। কাজেই এটা যে ক্যারেক্টার সম্পন্ন তাকে সে সেটা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা এটা দেখেছি যে বিভিন্ন সময় কিভাবে হয়েছে এবং এটা কিভাবে হবে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল, এই যে আমি ঢাকা 6 থেকে সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া আমি প্রার্থী, আমার দল আমাকে বলেছে এখান থেকে প্রার্থী। আমার দল যদি বলে যে কালকে থেকে আমি এখানে প্রার্থী না, আমি তো এখানে প্রার্থী থাকবো না, আমি 1 সেকেন্ডের জন্য কাজ করব না। এটাই আমাদের দলীয় স্ট্যান্ড। এই প্রার্থীতা নেওয়ার জন্য আমার তো কারোর কাছে যে ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, কাউকে একটা চা খাওয়ানো লাগে নাই, কাউকে একটু নাস্তা খাওয়ানো লাগে নাই, কাউকে একটু তুষামদি করা লাগে নাই। কাজে বাংলাদেশ জামাত ইসলামীর এমন নেতৃত্বর সিস্টেম যে আপনি জাকির ভাই, আপনি যদি ফিট হন তাহলে আপনাকে বলবে যে জাকির তুমি ঢাকা 5 আসন কি 6 আসন 10 আসন তোমাকে আমরা দিতে চাই। আপনি না চাইলেও এটা আপনাকে দিবে। আর অন্য জায়গায় হচ্ছে যাইতে হয়, উড়ে উড়ে যেতে হয়, 7 সাগর 13 নদী পার হয়ে যে তারপরে ম্যানেজ করে এসে তারপরে নিজেদের, তারপরেও সিগন্যাল নাই। আরেকটা জিনিস আমি বলতে চাই যে 31টা দল কিন্তু আলোচনায় আছে ঐকমত্য কমিশনের সাথে। সেখানে 2-3টা দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অনেক ফাউল খেলেছে, অনেক ফাউল করেছে, যে পরিমাণ ফাউল খেলেছে তাদেরকে রেড কার্ড দেওয়া অপরিহার্য। তো খেলায় তো 11 জনের দল নিয়ে খেলে, তো কেউ যদি অনেক ফাউল করে রেফারি তাকে কি করে, এটা রেড কার্ড দিয়ে একটু 1-2 ম্যাচের জন্য কি করে, মানে মাঠের বাইরে পাঠিয়ে দেয়। তা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তো 1-2 মাস কমপক্ষে আগামী বাংলাদেশে কি করা উচিত, মাঠের বাইরে রাখা উচিত। তাদের বোধোদয় হওয়া উচিত যে তারা কি অন্যায় করেছে। আসলে আওয়ামী লীগের বোধোদয় হয়নি। নিউ ইয়র্কে যে ঘটনাটি তারা ঘটিয়েছে এটা দুর্ভাগ্যজনক, এবং কোনো নারীবাদী আন্দোলনের যারা সাথে জড়িত, যারা নারীদেরকে নিয়ে অনেক বেশি কি করে, তারা তাসনিম জারার সাথে এই আচরণ এবং এই কথাবার্তা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। আমরা খুব অ্যাস্টনিশড হয়ে যাই, কেন এটা থাকে না।